এটা দেশের জনগণ তো সবাই জানে। এদেরকে ক্ষমতা আনলে ওই সময় 2 লক্ষ মা বোনকে হারাইছে, এদেরকে ক্ষমতা আনলে আমার 4 লক্ষ আমাদের বাংলাদেশে 4 লক্ষ মা বোন চাইবে। এরা দেশের জনগণ জানে, এর লিগে দেশের জনগণ এই জামাতের ক্ষমতা আসতে দেবে না। আমার দৃষ্টিতে আমি কখনো রাজাদেরকে ক্ষমতা আসতে দেবো না। যারা 71 সালে 2 লক্ষ মা বোনদেরকে আমরা হারাই ফেলেছি, এখন এরা যদি ক্ষমতা আসে তাহলে আরো 4 লক্ষ মা বোনকে চাইবে। আমরা চাই এদের ক্ষমতার জন্য আসুন। দেখেন আরেকটা কথা, দেশ কোন আমরা স্বাধীন করছি, শুধু এরা বলো বড় বড় ভার্সিটির মধ্যে সোশ্যাল মিডিয়া কলে আমরা শুধু বিপ্লব গড়াইছি। শুধু বিপ্লব কি ওরা গড়াইছে? রিক্সাওয়ালা যদি ভূমিকা যদি পালন যদি না করতে তো হাসিনার মতো স্বৈরাচার এত সহজে পতন করার না। ছাত্র জনতা তো আগে পা ডাক্তার গরম করে ছাড়িয়ে দিতে আন্দোলন। পুরো শাহবাগ ভার্সিটি আমরা দলে নিয়ে ফেলাইছি, রিক্সাওয়ালা আমরা দলে নিই, রিক্সা আমরা উল্লিয়ে ফেলাইছি শাহবাগে ভার্সিটিতে মতো। আমাদের অবদান আছে, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা 100 বার মানতে হবে। আমাদের অবদান আছে, জামাত যে বিরোধী দল আছে এটা আমাদের কারণে, এলসিপি যে সংসদে 6টা এমপি সেটা আমাদের কারণে, বিএনপি যে সরকার গঠন করছে এটা আমাদের অবদানে। এটা আমাদের অবদানে রিক্সাওয়ালা ভূমিকা পালন করছে প্রত্যেকটা। আমাদের কয়েকটা ভিডিও লাগবে, আমাদের হাজার হাজার ভিডিও আছে। এখন যে এলসিপি বরাবর কথা বলে আমরা বিপ্লব গড়াইছি, 8টা বিপ্লব গড়াই দাও। এলসিপি যদি কোনো ধরনের ঘটনা যদি বলে আমরা 8টা বিপ্লব চাই, ছক্কা দেখো রিক্সাওয়ালা তো ছক্কা মারা তো দেয় নাই, এমন ছক্কা মারবে 1 ছক্কা পাকিস্তান পারবে। বর্তমানে সরকার যে আসছে ওনাকে 2 বছর টাইম দিতে হবে। বর্তমানে এই সরকার তো ঘাটতি গুলো ডাউন করে দিয়ে গেছে, এই সরকারকে ঘাটতি নিতে 2 বছর টাইম লাগবে। যে ধরনের কথা বলবে তারা রাজনীতি দলের, আমি মনে করবো সে কোনো রাজনীতি বোঝে না। অর্থনীতিকে আওয়ামী লীগ কিছু তো রাখতে দিয়ে গেছে, বাদ বাই এই এলসিবি অর্ধবধি সরকার দুর্বল বানা দিয়ে গেছে। এই ঘাটতি ওনার পুরো জন্য 2 বছর টাইম লাগবে। 2 বছর যাইবে, তারপর দেশের পরিস্থিতি ভালো হবে, অর্থনীতি ভালো হবে। সরকার মনে করবো যদি বিএনপি কে ফেসিদ বলায়, আমি জামাতকে ফেসিদ বল। কেন জামাত ফেসিদ অর্থ কি? বিএনপি কি কাজটা কোন কাজটাকে গুণ করে এনেছে, মানুষকে অত্যাচার করছে। বিএনপি জামাতের কোন একটা নেতাকে ধরিয়ে আনছে বা বিএনপি সরকার ধরিয়ে আনে নাই, তাহলে ফেসিদ আমি মনে করবো জামাতের আমি ফেসিদ। যদি ফেসিদ যদি বাংলাদেশে কোনো লোক থাকে, এই জামাত ডাক্তার শফিকুর রহমান হলে বিশ্ব ফেসিদ, বিশ্ব ফেসিদ। ফেসিদের তারা কথা বলে। এই একবার আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছি, আবার আওয়ামী লীগের বিচার আগে হবে। এই এক মুখ থেকে এই নানান ধরনের কথা বলছে। একটা আমিরের কথা এক কথা হবে, এই আওয়ামী লীগকে মাফ করে দিতেছে, আবার আওয়ামী লীগের বিচার আগে চাই, আমাকে জানাতে ঠিকই ভোট দিলে দাঁড়িয়ে জানাতে যাবে। এরা কোন ধরনের কথা বলছে জামাতে? এই দেশের জনগণ 18 কোটি মানুষ বুঝতে পেরেছে জামাত একটা ধান্দাবাজ, আর এর সাথে পোলাপানো হয়েছে এলসিবি ধান্দাবাজ। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, জামাতের আমিরা অনেকে বললো টাটকা শয়তান, পুরো টাটকা শয়তান, এটা কেন বলে? একে বলা হলে আমি বলবো সাদা শকুন, সাদা শকুনে যে কথা উস্কানি দেয় এই কথা উস্কানি পাবে। আমরা বলে কোনো উস্কানি যদি হামলা যদি হয় দেশের মধ্যে, আমি মনে করবো দায়ী নিতে হবে, ওই সাদা শকুনের দায় নিতে হবে, ডাক্তার শফিকুর রহমানের দায় দেবে। যেহেতু দেশে যদি কোনো গুপ্ত হামলা যদি হয়, কোনো গুপ্ত যদি কিছু হয়, দায় ডাক্তার শফিকুর রহমানের আর এলসিবি নায়ককে নিতে হবে। আমাদের কাছ থেকে এলসিবি শিখতে হবে রাজনীতি কি কেটা করতে হয়, এটা জামাতের আর এলসিবির রিক্সাওয়ালা থেকে শিখতে হবে। তুমি বাপের মতো বয়সে অপমান করবা, আর দেশের জনগণ কি ছাড়িয়ে দেবে? বাপের মতন বয়সকে অপমান করবা। আমি যাদের বাপের যদি আমি একটু দেখতেছি, এই বাপের যদি অপমান করে তাহলে বেটারা কি জনগণ কি ডিম দেবে? আমি তো আজ্ঞা গু মাকে কেমন মাকে বাইরে দিতাম, আমি নাসির মাঠে যদি সামনে পাইতাম আমি আজ্ঞা এই বলতাম গুলিয়া আর নাক করে ঢালিয়ে দিতাম। কোনো বলা লাগবে না। আমাদের নেতার যে কর্মী আছে তারা যদি একবার রাস্তাতে নামে, এই ধরনের জামাত এলসিবি খানাও থাকবে না। বিএনপি এটা বদ্ধতা রাজনীতি করে, এখনো তারা এগুলো মারামারি কেন পছন্দ করে না। বর্তমান বিএনপি সরকার এই ধরনের যদি পছন্দ করতে, তাহলে এই যে জামাত যেখানে কথা বলে ওই ধরনের কথা বলতো না, আজতে জেলখানা থাকা লাগবে। ওনা এখনো আছে, এখনো মাঠে কথা বলে। যদি ওই ধরনের কথা যদি বিএনপি যদি পছন্দ করতে, ওই ধরনের মাঠে কথা বলতে পারতেন না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি আর এলসিবি নাই কোনো কথা বলতে পারতেন না। আমরা এখনো বদ্ধ আছে দেখিয়া কারণ এরা বাংলাদেশে টিকে আছে। আমরা যদি এগুলো পছন্দ করতাম তাহলে এরা হালুয়া টাইট করে দিতাম।